জাকারিয়া ও ইয়াহয়া। পরিচয় ও ইতিহাস। জাকারিয়া ও ইয়াহয়া সুলাইমান পরবর্তী দুই নবী পরস্পরের পিতা পুত্র ছিলেন এবং বাইতুল মুকাদ্দাসের অধিবাসী ছিলেন। ইয়াহয়া ছিলেন পরবর্তী নবী ঈসা এর আপন খালাতো ভাই এবং বয়সে 6 মাসের বড়। তিনি ঈসার 6 মাস পূর্বেই দাওয়াতের কাজ শুরু করেন। মানসুরপুরি, রহমাতুল লিল আলামিন 3 110 হযরত জাকারিয়া ও ইয়াহয়া সম্পর্কে 4টি সূরার 22টি আয়াতে 1 বর্ণিত হয়েছে। তন্মধ্যে সূরা আমে কেবল 18 জন নবীর নামের তালিকায় তাদের নাম উল্লেখিত হয়েছে। বাকি অন্য সূরাগুলিতে খুবই সংক্ষেপে কেবল ইয়াহয়ার জন্ম বৃত্তান্ত সম্পর্কে বর্ণনা এসেছে। জাকারিয়া সম্পর্কে কুরআনে কেবল এতটুকু বর্ণিত হয়েছে যে তিনি মারিয়ামের লালন পালনকারী ছিলেন। এ বিষয়ে আল্লাহ সূরা আলে ইমরানে যা বলেন তার সারসংক্ষেপ এই যে, ইমরানের স্ত্রী মানত করেছিলেন যে, আমার গর্ভের সন্তানকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। তিনি ধারণা করেছিলেন যে তার একটি পুত্র সন্তান হবে এবং তাকে তিনি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে নিয়োগ করবেন। কিন্তু পুত্রের স্থলে কন্যা সন্তান অর্থাৎ মারিয়াম জন্মগ্রহণ করলে তিনি হতাশ হয়ে পড়েন। আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই কন্যার মতো কোন পুত্রই নেই। আলে ইমরান 3:36। এক্ষণে যেহেতু মানত অনুযায়ী তাকে মসজিদের খেদমতে উৎসর্গ করতে হবে, কিন্তু সেখানে তার অভিভাবক কে হবে? সম্ভবত ওই সময় মারিয়ামের পিতা জীবিত ছিলেন না। বংশের লোকেরা সবাই এই পবিত্র মেয়েটির অভিভাবক হতে চায়। ফলে অবশেষে লটারির ব্যবস্থা হয়। সেখানে মারিয়ামের খালু এবং তৎকালীন নবী হযরত জাকারিয়া এর নাম আসে। এ ঘটনাটি আল্লাহ পাক তার শেষনবীকে শোনাচ্ছেন নিম্নোক্ত ভাষায়। মারিয়ামের বিষয়টি হলো গায়বী সংবাদ, যা আমি আপনাকে প্রত্যাদেশ করছি। আপনি তো তাদের কাছে ছিলেন না যখন তারা লটারির মাধ্যমে প্রতিযোগিতা করছিল এ ব্যাপারে যে কে মারিয়ামকে প্রতিপালন করবে। আর আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা এ বিষয়ে ঝগড়া করছিল। আলে ইমরান 3:44। অতঃপর আল্লাহ তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে অর্পণ করলেন। আলে ইমরান 3:37। মারিয়াম মসজিদের সংলগ্ন মেহরাবে থাকতেন। জাকারিয়া তাকে নিয়মিত দেখাশোনা করতেন। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল এই যে, যখনই তিনি মেহরাবে আসতেন তখনই সেখানে নতুন নতুন তাজা ফল ফলাদি ও খাদ্য খাবার দেখতে পেতেন। তিনি একদিন এ বিষয়ে মারিয়ামকে জিজ্ঞেস করলে তিনি বলেন, এসব আল্লাহর নিকট থেকে আসে। আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। আলে ইমরান 3:37। সন্তান লাভের জন্য জাকারিয়ার দোয়া। সম্ভবত শিশু মারিয়ামের উপরোক্ত কথা থেকেই নিঃসন্তান বৃদ্ধ জাকারিয়ার মনের কোণে আশার সঞ্চার হয় এবং চিন্তা করেন যে, যিনি ফলের মৌসুম ছাড়াই মারিয়ামকে তাজা ফল সরবরাহ করেছেন, নিশ্চয়ই তিনি বৃদ্ধ দম্পতিকে সন্তান দান করবেন। অতঃপর তিনি বুকে সাহস বেঁধে আল্লাহর নিকটে প্রার্থনা করেন। যেমন আল্লাহ বলেন, সেখানে জাকারিয়া তার পালনকর্তাদের নিকটে প্রার্থনা করল এবং বলল, হে আমার পালনকর্তা, তোমার নিকট থেকে আমাকে পবিত্র সন্তান দান কর। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। আলে ইমরান 3:38। একথাটি অন্যত্র বর্ণিত হয়েছে নিম্নোক্তভাবে, এটি আপনার পালনকর্তাদের অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি। মারিয়াম 2। যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল নিভৃতে, সে বলল, হে আমার পালনকর্তা, আমার অস্থি দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্যের কারণে মস্তক শ্বেত শুভ্র হয়ে গেছে। হে প্রভু, আপনাকে ডেকে আমি কখনো নিরাশ হইনি। আমি ভয় করি আমার পরবর্তী বংশধরের, অথচ আমার স্ত্রী বন্ধ্যা। অতএব আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করুন। সে আমার স্থলাভিষিক্ত হবে এবং উত্তরাধিকারী হবে ইয়াকুব বংশের এবং হে প্রভু, আপনি তাকে করুন সদা সন্তুষ্ট। মারিয়াম 19:2-6। জবাবে আল্লাহ বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি। তার নাম হবে ইয়াহয়া। ইতিপূর্বে এই নামে আমি কারুর নামকরণ করিনি। সে বলল, হে আমার পালনকর্তা, কেমন করে পুত্র সন্তান হবে, অথচ আমার স্ত্রী বন্ধ্যা, আর আমিও বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত। তিনি বললেন, এভাবেই হবে। তোমার প্রভু বলে দিয়েছেন যে, এটা আমার জন্য খুবই সহজ। আমি তো ইতিপূর্বে তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। সে বলল, হে আমার পালনকর্তা, আমাকে একটি নিদর্শন প্রদান করুন। তিনি বললেন, তোমার নিদর্শন এই যে,
তুমি সুস্থ অবস্থায় একটানা 3 দিন লোকজনের সাথে কথাবার্তা বলতে পারবে না। অতঃপর সে কক্ষ থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে এল এবং ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করতে বলল। মারিয়াম 19:7-11। ইয়াহইয়ার বৈশিষ্ট্য। আল্লাহ বলেন,